আনিয়ে নি ফ্রাইস। কেন আনোনি? আর জানো দিদি না, দিদির friends জন্য যে favorite child-এর কাছে যাও। ওরে খাও। আমি বানিয়েছি এসব মাছ। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। ফ্যাবুলাস ফ্যামের একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। এখন বাজে সকাল 7:30। বাইরেটা দেখুন কি অবস্থা। খুব ঠান্ডা পড়েছে জানেন তো। এর মধ্যে আজকে মেয়েটার এসএসটি পরীক্ষা। মেয়েটা এখন যাবে এসএসটি পরীক্ষা দিতে। খুব ঠান্ডার মধ্যে বেচারা কি যে করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আমি তার মধ্যে চট করে শুরু করে দিলাম ওর ব্রেকফাস্ট, প্লাস আমাদের জন্য একটু চাও বসিয়ে দিলাম। ব্রেকফাস্টে আজকে ওকে কিছুই দিলাম না, ও বলল একটু ব্রেড চকলেট খাবে। আর জানেন তো এই ব্রেড চকলেটের মধ্যে কেন জানি না ও ব্লুবেরি লাগিয়ে খায়। মানে ব্লুবেরিগুলোকে এর উপরে ঠিক লাগিয়ে আ ও খেতে খুব ভালোবাসে। আমার একটুও ভালো লাগে না, কারণ আমি কোনোদিনও ট্রাইও করিনি। যাই হোক, আমার আর ওর বাবার জন্য দুজনের জন্য একটু চা নিয়ে চলে গেলাম। আর মেয়েটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হোক। ওর আবার আমি যেহেতু ব্লুবেরিটা দিইনি ওর ব্রেডের মধ্যে, ও এখন নিজেই চলে এসছে ব্লুবেরিটা দিতে। দেখেছেন? আমি ভেবেছিলাম সকাল, সকাল এই ব্লুবেরিটা দেব না এর মধ্যে। না, ওর চলবে না। ওকে দিতেই হবে। যাই হোক, ও এখন এই সকালবেলা শীতের বেলায় আমারও কিছু করতে ইচ্ছে করছে না। ওরও ভালো কি লাগে, কিন্তু পরীক্ষা যেতে তো হবেই। ও আর ওর বাবা বেরিয়ে যাচ্ছে। আর ওর বাবার তো আজকে খুব শীত করছে, ওর পাপার। ওর পাপার এত শীত করছে যে কাঁপতে, কাঁপতে ঘর থেকে বেরোচ্ছে। এমন অবস্থা। আসলে আমাদের সবারই এখন এরকমই অবস্থা হয়ে আছে। আমাদেরও বিশেষ একটা শরীরটা ভালো না, জানেন তো? প্রত্যেকেরই একটু, একটু জ্বর, জ্বর, সর্দি, সর্দি হয়ে রয়েছে। সবার, মায়েরও হয়েছে, আমারও হয়েছে। মায়েরও শরীরটা একটু খারাপ হয়েছে। মায়েরও জ্বর, জ্বর হয়েছে, মানে জ্বর এসছে। চলুন এখন লাঞ্চের ব্যবস্থাটা শুরু করে দিই। সকালের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি লাঞ্চ বানাতে। ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল, ভাবলাম ওটাই অল্প করে ওর বাবাকে করে দিই। আজ বিশেষ একটা কিছু করতে ইচ্ছে করছিল না, জানেন তো? কারণ দুদিন ধরেই জ্বর, জ্বর হয়ে রয়েছে তো, গলাটাও ভালো নেই। এই যে এখন কথা বলছি বারবার গলাটা আটকে যাচ্ছে, বারবার আমাকে কেটে, কেটে আবার করতে হচ্ছে। যাই হোক, এখন বানাচ্ছি তাড়াতাড়ি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চিংড়ি মাছ ভাপে। তো এই যে চিংড়ি মাছ ভাপেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে তাড়াতাড়ি সর্ষে পোস্তটা পেস্ট করে নিয়ে ওর মধ্যে একটু দই, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। খুব তাড়াতাড়ি চটপট হয়ে যায়, জানেন তো? তো এইজন্য এটা আমি খুব বেশি করি। চিংড়ি মাছ, ভেটকি মাছ, এটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর মেয়েদের আর ওর বাবার এত প্রিয় যে আমি এটা খুব এটা বেশি আমার বাড়িতে হয়। আর তো মাছ তো বাঙালিদের মাছ তো থাকবেই, তাই না? যাই হোক, এই বানাতে, বানাতে চলুন একটু গল্প করা যাক। যাই হোক, যেটা আপনাদের সাথে গল্প করতে আসবো বলি, বারবারই বলি যে আমার এখন সময়টা একটু খারাপ চলছে। চারিদিকটা যেন খুব বিরক্তিকর একটা হয়ে রয়েছে, যে কিভাবে বলবো আপনাদেরকে সেটাও বুঝে উঠতে পারছি না। যাই হোক, এই খারাপ সময়টার মধ্যে দিয়েও এই যে ব্লগটা আমি চালু করেছি, আশা করছি আপনারা এই ব্লগগুলোকে আপনারা ভালোবাসা দেবেন। এই আশাতেই এই ব্লগটা করেছি। কারণ এই ৪-৫ মাস ধরে এত সময়টা আমাদের খারাপ যাচ্ছে যে কি বলবো। আস্তে, আস্তে আপনাদের সব খুলে বলবো, নিশ্চয়ই বলবো। কারণ এখন না, বিশ্বাস করুন, এই ব্লগটা করি বলে একটু ব্যস্ত থাকি। নাহলে না সারাক্ষণ ওই খারাপ জিনিসগুলো, খারাপ চিন্তাগুলো সব সময় মাথায় ঘুরে, ঘুরে বেড়াচ্ছে। একেক সময় দেখবেন যখন বিপদ আসে বা খারাপ সময় আসে, বিপদ ঠিক বলবো না, খারাপ সময় আসে, তখন সবকিছু খারাপই হয়। কারণ কিছু ভালো করতে যাবেন সেটাও খারাপ হয়ে যাবে। তাই না? মানে এমন, এমন পরিস্থিতি হয় যে ভালো হতে, হতেও খারাপ হয়ে যায়। তাই না? এরকম অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক সময় হয়। কেন হয় বুঝতে পারি না। এত ঠাকুরকে ডাকি, এত পুজো পাঠ করি, জানি না তাও কেন হয়। যাই হোক, এসব গল্প তো চলতেই থাকবে। এখন ফটাফট না ২ টো বেগুন ছিল। ভাবলাম ২ টো বেগুন ভাজা করে দিই, ডালের সাথে কি খাবে? তো তাড়াতাড়ি ২ টো বেগুন ভাজা করে লাঞ্চের ব্যবস্থাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন চিংড়ি মাছটাও আশা করছি হয়ে গেছে। আপনাদের দেখাই চলুন কিরকম হলো চিংড়ি মাছটা। দেখুন। ঝোলটা ঝোল নয়, এটা না যেহেতু গরম তো এইজন্য এখন মনে হচ্ছে এর মধ্যে ঝোল রয়েছে। কিন্তু এটা পুরো শুকিয়ে যাবে। একটু ঠান্ডা হলেই পুরোটা শুকিয়ে আসবে। কারণ আমি মাছটা বরাবরই সিআর পার্ক থেকে আনি। দিল্লিতে সিআর পার্ক নিশ্চয়ই জানেন, সেখানে বাঙালিরা, সব বাঙালিরা ওখানেই থাকে। কিন্তু মাঝখানে শুরু করেছিলাম এখানে নয়ডাতে কি একটা জায়গা থেকে 62 থেকে মাছ আনা। কিন্তু আমি দেখলাম এখানে দামটাও যেমন বেশি, তেমন মাছগুলোও খুব একটা ভালো নয়। সিআর পার্কেও দামটা বেশি, কিন্তু মাছগুলো খুব ভালো দেয়। এইজন্য আবার যথারীতি ওখান থেকেই আনা শুরু করলাম। আজ মাছ এসছে, আপনি দেখুন, সব রকম দেখতে পাচ্ছেন, মোটামুটি ৪-৫ রকমের মাছ এনে রাখি। অনেকদিন চলে যায়, জানেন তো? কারণ খুব একটা মাছ আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু ওর বাবা আর বাচ্চারা খুব পছন্দ করে। দেখতে পাচ্ছেন ভাবনাকে? পুরো পাহাড় নিয়ে, একটা চূড়া নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এত এত রকমের মাছ রেখে দিলাম করে, যাতে
অসুবিধে না হয়, যখন তখন যা খুশি রান্না করে ফেলতে পারি। যাই হোক, আজকে রাতের জন্য ডিনারে খুব একটা কিছু বানাইনি। আজকে ওরা বলল একটু বাইরে দিয়ে খাই, অনেকদিন খাওয়া হচ্ছে না। কিন্তু খাওয়া কিন্তু প্রায়ই হয় বাইরে থেকে। যাই হোক, এদের বাইরের খাওয়ার আর শেষ হচ্ছে না। তো আজকে বাইরে থেকে অর্ডারই করল। একটা কি রোল একটা অর্ডার করেছে। রোলটা বেশ ভালোই খেতে। ভেতরে রাইস-ফাইস সবই দেওয়া আছে। এটাকে একটা কি যেন বলে, আমি ঠিক নামটা বলতে পারব না। জেনে বলতে হবে। যাই হোক, ভাবনা তো ভাবনাই। ওকে বলেছি, "কেন তুই এরকমভাবে খাচ্ছিস? কাগজ খেয়ে নিবি তো?" এইজন্য কাগজটাই ছিঁড়ে খেয়ে নিলেন। দেখছেন? এত বদমাশ, ওকে কি বলব। জানেন কি করেছে? আজকে ওর স্কুল থেকে টিচার ফোন করেছিল। ওর বাবাকে যেতে বলেছে। বলেছে, "ওর আপনাদের সাথে কথা বলার আছে।" কারণ ভাবনার নাম্বার একদম ভালো আসে না। ও পড়াশোনাই করে না। তাতেও ওর কোনো প্রবলেম নেই। ও তাতেও বিন্দাস করে ঘুরে বেড়াচ্ছে। কি যে করি এই মেয়েটাকে নিয়ে আর বলবেন না। আর এই যে দেখুন আমার বড় মেয়ে, ও ট্যাকো খেতে এত ভালোবাসে, ট্যাকো নিয়ে এসছে, ট্যাকো খাবে। আমরা একদম ট্যাকোটা পছন্দ করি না। তাই জন্য আমি রোলটাই নিলাম। হ্যাঁ, এটা শোয়ারমা নয়। এটা একটা আমি ঠিক নামটা ভুলে গেছি। যাই হোক, আমি একটা জিনিস আনিয়েছি, অর্ডার করেছি, যেটা আমার খুব প্রিয় আর সেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। মানে সারাদিন যদি আমাকে অন্য কোনো খাবার না দিয়ে এটাই ২-৪ বার দিয়ে দেওয়া হয়, আমার সেটাই খুব ভালো লাগে। সেটা দেখাই আপনাদের কি? আপনারা দেখে হয়তো হাসতে পারেন, কিন্তু এটা খুব স্পেশাল আমার জন্য। এটা হচ্ছে চিকেন স্যালাড। বেসিক্যালি আমি না চিকেন স্যালাডটা নয়, জানেন তো আমার ভেজ জিনিসটাই খুব ভালো লাগে। ভেজ স্যালাড, ভেজ সবকিছু ভেজটাই আমি পছন্দ। তুই খাবি? নিয়ে নে একটা। দুটোই দিক বোনকে দে একটা। পিঙ্ক খাও। পিঙ্ক খাবে? কেন খাও? আরে ওই নিয়ে যাও। আমি স্যালাড এনেছি না, ওর সাথে দিয়েছি। খা। এই ধরবি না, ওটাকে মেশাতে হবে, রাখ। একটা যা, যা পড়তে চলে যা। মায়ের শরীরটা বিশেষ একটা ভালো নেই, কারণ হঠাৎ করে জ্বরটা এসে যাওয়াতে আমাদের সবারই জ্বরটা এসছে বটে, কিন্তু মা তো একটু জ্বরে একটু কিছু হলেই কাহিল হয়ে যায়। তাই আজকে আর বাইরে নামতে দিইনি, বিছানা থেকে নামতেই দিইনি। আমাদের প্রত্যেকের ঘরেই জানেন তো আমি একটা করে হট বেড কিনেছি, মানে হট ম্যাট্রেস, অ্যামাজনে পেয়ে যাবেন। ওখান থেকে ওটা কেনার পরে, আমি এটা কিনেছিলাম ২০২১-এ। খুব ভালো জানেন তো। এই শীতকালে যখন বিছানাটা গরম পাই না, তখন এত ভালো লাগে যে কি বলবো। যাই হোক, চলুন আপনার সাথে একটু গল্প করে নিই যাওয়ার আগে। ১ম থেকে শুরু করি। আমার দিল্লিতে আসা ১ম ২০১২ তে। যখন আমার ছোট মেয়ের বয়স মাত্র ২৫ দিন। ২০১২ তে আমি দিল্লিতে আসি কলকাতা থেকে। তখন আমার ২ মেয়েই, বড় মেয়ে ২ বছরের আর ছোট মেয়ে ২৫ দিনের। ওরা প্রায় ২ বছর ২ মাসের ছোট বড়। যাই হোক, তো এখানে আসার পরে ১৩ টা বছর কাটিয়ে নিয়েছি। কিন্তু হ্যাঁ, মাঝখানে আমাকে একবার কলকাতা চলে যেতে হয়েছিল যখন কোভিড এসছিল। কোভিডের সময় আমরা কলকাতা চলে যাই। কিন্তু ২ বছর ওখানে থেকেছি ঠিকই, কিন্তু আমার বাচ্চা দুটো ওখানে একদম মানিয়ে নিতে পারেনি, জানেন তো? কলকাতার পরিবেশ, কলকাতার লোকজন আমাদের তো খুবই ভালো লাগে। কিন্তু আমার ২ মেয়ে একদম মানিয়ে নিতে পারল না। আর সবথেকে বেশি যে মানিয়ে নিতে পারল না, সে হচ্ছে আমার ছোট কন্যাটি। ও একদম ভালোবাসল না। আমি জানি না কেন, ওর কোনো বন্ধু হয়নি, ওর কারো সাথে মিশতে ভালো লাগতো না। ও কারো হ্যাঁ, বলতে পারেন ওর একটু ভাষার প্রবলেম ছিল। ও না কথা বুঝতে পারত না। ওখানের ভাষা, ও হিন্দি, বাংলা, ইংলিশ সব মিশিয়ে বলতো বলে লোকের সাথে যখন ও কথা বলতো, তখন লোকেদের কথাগুলো পরিষ্কার বুঝতে পারত না হয়তো। এইজন্যই হয়তো আরো অসুবিধে হতো। এইজন্য বন্ধুও তৈরি হয়নি। যাই হোক, চলুন আস্তে, আস্তে আপনাদের সাথে সব শেয়ার করব, সব গল্প করব। ঠিক আছে? আজকে এখানেই শেষ করছি আজকের ব্লগটি। আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগে। চলুন টাটা সবাইকে।